বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র অ্যাডজেক্টিভ যুক্ত শব্দ ব্যবহার করে সাফিক্সের ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। এসো আমরা কতগুলো অ্যাডজেক্টিভ যুক্ত শব্দের সাথে পরিচিত হই। শব্দগুলো তোমরা তোমাদের নোট খাতায় লিখে রাখতে পারো, এতে তোমাদের উপকার হবে। শব্দগুলো আমি একবার উচ্চারণ করে দিচ্ছি। ইজেন, বুকিশ, writing, tremendous, active, motherly, heroic, national, educated, vigilant, worry, chemical, important, beautiful, gruesome, helpless, available, initial, earthen, systematic, sensible। এখন আমরা বাক্যের মাধ্যমে সাফিক্স চেনার চেষ্টা করব। দেখি বাক্যের মধ্যে কিভাবে আমরা সাফিক্স চিনতে পারি এবং বসাতে পারি। আমরা প্রথমে যে বাক্যটি আমরা দেখছি সেই বাক্যটি হলো বাংলাদেশ ইজ অ্যান ড্যাশ কান্ট্রি। এখানে লাস্টের যে কান্ট্রি এটা হচ্ছে নাউন, আর নাউনের আগের যে ফাঁকা জায়গাটা এখানে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। আমরা যে কয়টা শূন্যস্থান এখানে বসিয়েছি সবগুলোতে অ্যাডজেক্টিভ বসাবো। সুতরাং অ্যাডজেক্টিভগুলো আমাদের মাথায় থাকলে বসানো সহজ হবে। তাহলে এখানে বাংলাদেশ ইজ অ্যান ড্যাশ কান্ট্রি। স্মল কান্ট্রি হতে পারে, কিন্তু স্মলের আগে তো অ্যান বসে না, স্মলের আগে এ বসে। সুতরাং অ্যান এর পরে কি বসতে পারে? তোমরা একটু চিন্তা করে দেখো কি বসতে পারে। বাংলাদেশ ইজ অ্যান ইম্পর্টেন্ট কান্ট্রি, এটাও তোমার সুন্দর শোনাচ্ছে না, কিন্তু আমরা একটা শব্দ ব্যবহার করতে পারি, যেমন বাংলাদেশ ইজ অ্যান কান্ট্রি। এখানে দেখা যাচ্ছে যে নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসেছে, এবং অ্যাডজেক্টিভের লাস্টে দেখো যে যেই লেটারটা লাল কালার দেওয়া আছে, বুঝতে হবে যে এটাই সাধারণত সাফিক্স হিসাবে তোমরা চিনতে পারবে। তো আমরা যদি পরেরটা দিকে যাই তাহলে দেখতে পারবো হি হ্যাজ অনলি ড্যাশ নলেজ। এখানে আমরা কি কি চিন্তা করতে পারি? হি হ্যাজ অনলি অ্যাক্টিভ নলেজ হতে পারে, হি হ্যাজ অনলি জিনিয়াস নলেজ হতে পারে, আমরা এখানে দেখলাম যে হি হ্যাজ অনলি বুকিশ নলেজ, তার শুধুমাত্র পুঁথিগত বিদ্যার জ্ঞান রয়েছে। তাহলে এই যে বুকিশ, এখানে যে ISH এটাই সাফিক্স, অর্থাৎ শব্দটার শেষে ISH যুক্ত করে আমরা এটাকে নাউন অ্যাডজেক্টিভ বানালাম। তো নলেজটা হলো নাউন, নলেজের আগে বুকিশ। এরপরে একটা দেখা যাচ্ছে ড্যাশ, ড্যাশের পর আছে এ প্যারাগ্রাফ আই শ্যাল গো টু স্কুল। তো ড্যাশ এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ কি করে রাইটিং, তাই না? যে রাইটিং এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখে আই শ্যাল গো টু স্কুল। অর্থাৎ তোমাদেরকে মাথায় রাখতে হবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, সাধারণত নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তো এখানে অ্যাডজেক্টিভটা হলো রাইটিং, রাইটিং এ প্যারাগ্রাফ, অর্থাৎ একটা প্যারাগ্রাফ লিখে আই শ্যাল গো টু স্কুল। এরপরের বাক্যটিতে আমরা দেখি আই হার্ড
ড্যাশ সাউন্ড, আই হিয়ার্ড মানে আমি শুনলাম, আর ড্যাশ সাউন্ড এটা হতে পারে হার্স মানে কর্কশ সাউন্ড, হতে পারে টেরিবল সাউন্ড। অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। দেখি আমরা কি বসাতে পারি। আমরা বসিয়েছি ট্রিমেন্ডাস সাউন্ড। পরের বাক্যটা আমরা দেখি, অনলি ড্যাশ লার্নার্স ক্যান শাইন ইন লাইফ। অনলি ড্যাশ লার্নার্স, ড্যাশের জায়গায় আমরা কি কি বসাতে পারি? অনলি হতে পারে সাকসেসফুল, হতে পারে, তারপর অনলি গুড হতে পারে, অনলি সিরিয়াস হতে পারে। আমরা কি বসাতে পারি তাহলে? অনলি ড্যাশ লার্নার্স ক্যান শাইন ইন লাইফ, অনলি অ্যাক্টিভ লার্নার্স ক্যান শাইন ইন লাইফ। তোমাদেরকে আবারও বলছি, সাধারণত অ্যাডজেক্টিভগুলো নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে, এবং এগুলো চেনার জন্য কতগুলো আমরা সাফিক্স ব্যবহার করেছি। এই সাফিক্সগুলো তোমাদের মাথায় থাকলে তোমরা বুঝতে পারবে যে এগুলো এগুলো অ্যাডজেক্টিভ। আমি এখানে যে কয়টা উদাহরণ দিয়েছি সবগুলোই অ্যাডজেক্টিভের উদাহরণ। এখানে অ্যাডজেক্টিভগুলোর শেষে কি কি বসে এগুলো আমি লিখে দিয়েছি। আশা করি তোমরা কয়েকবার দেখলে, প্র্যাকটিস করলে তোমাদের এটা সহজ হয়ে যাবে। এরপরের বাক্যটা দেখো, জেরি হ্যাড আ ড্যাশ অ্যাফেকশন। জেরির ছিল একটা অ্যাফেকশন, মায়া ছিল। কিরকম মায়া ছিল? জেরি হ্যাড এ, হতে পারে, হতে পারে কি কি হতে পারে, যেমন ধরুন জেরি হ্যাড এ লাভড অ্যাফেকশন, প্রিয় স্নেহ ছিল, মোটামুটি মিলে। আমরা যদি বলি জেরি হ্যাড এ মাদারলি অ্যাফেকশন, তাহলে এটা বেশ, অর্থাৎ জেরির তার মার প্রতি যে একটা ছিল, অ্যাফেকশন ছিল, সেটা তার ছিল, তার ভিতরে তার মায়ের যে ভালোবাসা বা স্নেহ সেটা তার মধ্যে ছিল। এবার পরের বাক্যতে আমরা দেখি, আওয়ার ড্যাশ ফ্রিডম ফাইটার্স ফট ব্রেভলি। আমাদের ফাইটার্সরা, অর্থাৎ আমাদের যোদ্ধারা, মুক্তিযোদ্ধারা সাহসের সাথে যুদ্ধ করেছিল। কি কি বসতে পারে? আওয়ার, এখানে বসতে পারে ভ্যালিয়ান্ট। আর কি বসতে পারে? আওয়ার রিয়াল ফ্রিডম ফাইটার্স ফট ব্রেভলি। আর কি কি বসতে পারে? তা আমরা লিখেছি আওয়ার হিরোইক ফ্রিডম ফাইটার্স ফট ব্রেভলি। পরের বাক্যটা দেখি, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ড্যাশ পয়েন্ট। এটা তোমরা সহজে বুঝতে পেরেছ, এখানে ন্যাশনাল হবে, ন্যাশনাল পয়েট, অর্থাৎ কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি। পরের বাক্যটি আমরা দেখি, আওয়ার হেডমাস্টার ইজ অ্যান ড্যাশ পারসন। অ্যান থাকলে সাধারণত আমরা যে সকল অ্যাডজেক্টিভের শুরুতে ভাওয়েল সেই ধরনের শব্দ ব্যবহার করব। যেমন একটা শব্দ হতে পারে এডুকেটেড, তাহলে আওয়ার হেডমাস্টার ইজ অ্যান এডুকেটেড পারসন। পরের বাক্যটা হচ্ছে জাবের ইজ আ ড্যাশ স্টুডেন্ট। জাবের ইজ আ ড্যাশ, এখানে হতে পারে মেরিটোরিয়াস স্টুডেন্ট, হতে পারে ট্যালেন্ট স্টুডেন্ট। আমরা ব্যবহার করেছি ভিজিল্যান্ট স্টুডেন্ট। ভিজিল্যান্ট মানে অ্যাটেন্টিভ। পরের বাক্যটি দেখো, ড্যাশ স্পিকার্স আর কমন ইন দ্য সেমিনার্স। ড্যাশ স্পিকার্স আর কমন ইন দ্য সেমিনার্স, অর্থাৎ কোন ধরনের স্পিকাররা সেমিনারের মধ্যে বেশি থাকে, অর্থাৎ যারা
বেশি শব্দ ব্যবহার করে, এরকমই তো হতে পারে। স্মার্ট স্পিকার্স আর কমন, হতে পারে স্পিকার্স হ্যান্ডসাম স্পিকার্স আর কমন, হতে পারে বিউটিফুল স্পিকার্স আর কমন ইন দ্য সেমিনার্স। তাহলে আমরা এখানে কি বসাতে পারি ওয়ার্ডি স্পিকার্স আর কমন ইন দ্য সেমিনার্স। পরের বাক্যটি দেখা যাক। রিসেন্টলি দ্য ড্যাশ উইপন্স আর ইনক্রিজিং। সম্প্রতি অমুক ধরনের অস্ত্রটা বৃদ্ধি পাচ্ছে। এখানে হতে পারে হ্যান্ডহেল্ড, হতে পারে হাতের ধরা উইপন্সগুলো বৃদ্ধি হচ্ছে। হতে পারে মেকানিক্যাল, হতে পারে মেকানিক্যাল উইপন্স আর ইনক্রিজিং। হতে পারে ফ্যাটাল উইপন্স আর ইনক্রিজিং। আমরা কি ব্যবহার করেছি? কেমিক্যাল উইপন্স, মানে রাসায়নিক অস্ত্র বৃদ্ধি পাচ্ছে। রিসেন্টলি দ্য কেমিক্যাল উইপন্স আর ইনক্রিজিং, বাড়ছে, দিনের পর দিন বাড়ছে। পরের বাক্যটা আমরা দেখি। ইট ওয়াজ অ্যান ড্যাশ ফ্যাক্ট ইন লাইফ। ইট ওয়াজ অ্যান আছে, তাহলে আমরা ভাউল যুক্ত অ্যাডজেক্টিভগুলো আমরা চিন্তা করব। ইট ওয়াজ অ্যান ইটারনাল ফ্যাক্ট ইন লাইফ, হতে পারে ইট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইন লাইফ, এটাও হতে পারে। পরের বাক্যটা দেখা যায়। দ্য ড্যাশ সিন অফ সেন্ট মার্টিন অ্যাট্রাক্টস মি। অর্থাৎ সেন্ট মার্টিনের দৃশ্য আমাকে আকর্ষণ করে। এখানে হতে পারে দ্য গুড সিন অফ সেন্ট মার্টিন অ্যাট্রাক্টস মি, কিন্তু গুড ব্যবহার করলে আমরা সাফিক্সের যে ব্যবহার সেটা তো হচ্ছে না। তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? আমাদের অবশ্যই সাফিক্স থাকতে হবে। আমরা যে বাক্যটি ব্যবহার করব বাক্যটিতে সাফিক্স থাকতে হবে। অর্থাৎ যেই বাক্যে সাফিক্স নেই ওই বাক্য ব্যবহার করলে বাক্য শুদ্ধ হবে না। তাহলে সেই দিক থেকে দ্য বিউটিফুল সিন অফ সেন্ট মার্টিন অ্যাট্রাক্টস মি, অর্থাৎ সেন্ট মার্টিনের সুন্দর দৃশ্য আমাকে মুগ্ধ করে, আকর্ষণ করে। এরপরে বাক্যটি হচ্ছে দ্য ড্রামা ওয়াজ রিয়েলি। এখানে কি হতে পারে? দ্য ড্রামা ওয়াজ রিয়েলি হতে পারে হেল্পফুল, দ্য ড্রামা ওয়াজ রিয়েলি প্যাথেটিক, দ্য ড্রামা ওয়াজ রিয়েলি প্যাথেটিক, হতে পারে দ্য ড্রামা ওয়াজ রিয়েলি এনজয়েবল। এখন কি হতে পারে? আমরা লিখেছি দ্য ড্রামা ওয়াজ রিয়েলি গ্রুসাম, অর্থাৎ নাটকটা ছিল বিভীষিকাময়, ভয়াবহ। পরের বাক্য হিজ ড্যাশ ব্রাদার কুড ডু নাথিং। এখানে আমরা যদি ব্যবহার করি হিজ অনলি ব্রাদার কুড ডু নাথিং, এখানে অনলি ব্যবহার করলে আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ যদি ওয়ান থাকে তাহলে ওয়ান থেকে আমরা অনলি ব্যবহার করতে পারবো। কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি দেখি। হিজ স্টেপ ব্রাদার্স কুড ডু নাথিং, এটা হবে না, কারণ স্টেপ এখানে এই শব্দটার মধ্যে কোনো সাফিক্স নেই। তো কি বসতে পারে? হিজ হেল্পলেস ব্রাদার কুড ডু নাথিং, তার অসহায় ভাইটি কিছু করতে পারল না। পরের বাক্যটি ফর ইভিনিং ক্লাস সিটস আর ড্যাশ। ফর ইভিনিং ক্লাস সিটস আর ওপেন, এই শব্দটাতেও কোনো সাফিক্স নেই, সুতরাং ব্যবহার হচ্ছে না। ফর ইভিনিং ক্লাস সিটস আর কনফার্মড, অর্থাৎ সন্ধ্যার জন্য সিটস আর গুলো কনফার্ম করা হয়, হতে পারে। আমরা কি ব্যবহার করেছি? ফর ইভিনিং ক্লাস সিটস আর অ্যাভেলেবল, অর্থাৎ সন্ধ্যার জন্য সিটগুলো খালি রয়েছে। এরপরে দিস ইজ মাই অনলাইন ড্যাশ স্টেজ অফ টিচিং।
এখানে দিস ইজ মাই অনলাইন, এখানে অনলাইনের পরে কি বসতে পারে? অনলাইন হতে পারে প্রাইমারি স্টেজ অফ টিচিং। দিস ইজ মাই অনলাইন প্রাইমারি স্টেজ অফ টিচিং, হতে পারে প্রাইমারি। অর্থাৎ যদি কোনো শব্দ থাকে প্রাইম থেকে প্রাইমারি হতে পারে, প্রাইম থাকলেও প্রাইমারি হতে পারে। আমরা কি ব্যবহার করেছি? দিস ইজ মাই অনলাইন ইনিশিয়াল স্টেজ অফ টিচিং। এটা আমার অনলাইনের শিক্ষাদানের প্রাথমিক অবস্থা। ইনিশিয়াল মানে শুরু, প্রাথমিক অবস্থা। এরপরে বাক্যে আমরা দেখছি nowadays some women cook in dash pot, এখানে হতে পারে সিলভার পট, কিন্তু সিলভারে তো সাফিক্স নেই। কি বসতে পারে? আর্থেন পট। আমরা বলতে পারি nowadays some women cook in earthen pot. ভেরি গুড। এরপরে বাক্যটা আমরা লক্ষ্য করি, ইফ ইউ লার্ন এনিথিং ইন আ ড্যাশ ওয়ে। ইন আ ড্যাশ ওয়ে, এখানে আমরা যদি প্রপার ব্যবহার করি বাক্যটি হচ্ছে, কিন্তু আমরা সাফিক্স ব্যবহার করতে পারছি না। ইফ ইউ লার্ন এনিথিং ইন আ প্রপার ওয়ে ইউ ক্যান সাকসিড ইন লাইফ। ইফ ইউ লার্ন এনিথিং ইন আ রেডিমেড ওয়ে ইউ ক্যান সাকসিড ইন, তাও মোটামুটি মিলে। আমরা কি ব্যবহার করেছি? সিস্টেমেটিক। অর্থাৎ ইফ ইউ লার্ন এনিথিং ইন আ সিস্টেমেটিক ওয়ে ইউ ক্যান সাকসিড ইন লাইফ। সর্বশেষ বাক্যটি আমরা দেখছি, দিস ইজ আ ড্যাশ ম্যাটার ইউ শুড নট ডিসক্লোজ ইট ইন দ্য মিডস্ট অফ দ্য পিপল। এখানে বলা হচ্ছে দিস ইজ আ ড্যাশ ম্যাটার, এটা হতে পারে কনফিডেন্সিয়াল ম্যাটার, এটা গোপনীয় বিষয়। দিস ইজ আ কনফিডেন্সিয়াল ম্যাটার ইউ শুড নট ডিসক্লোজ ইট ইন দ্য মিডস্ট অফ দ্য পিপল। তাহলে আমরা আর কি বসাতে পারি? দিস ইজ আ প্যাথেটিক ম্যাটার ইউ শুড নট ডিসক্লোজ ইট ইন দ্য মিডস্ট অফ দ্য পিপল। আমরা কি ব্যবহার করেছি দেখি, দিস ইজ আ সেন্সিবল ম্যাটার ইউ শুড নট ডিসক্লোজ ইট ইন দ্য মিডস্ট অফ দ্য পিপল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ তোমাদেরকে অ্যাডজেক্টিভ যুক্ত সাফিক্স ব্যবহার করে তোমাদের সাফিক্সের ব্যবহার দেখানোর চেষ্টা করলাম। আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে প্রিফিক্সের উপর একটা ভিডিও ক্লাস নেওয়ার আশা রাখছি। আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে, সবাইকে প্রীতি শুভেচ্ছা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।